হেই হাই আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাকে তিনটা সমস্যার সমাধান দিব। প্রথমত, আমাদের আন্ডার আর্মসে যে ঘাম হয়, শার্ট পরার পরে যে ঘাম হয় এবং যে দুর্গন্ধ হয় সেটার একটা বেস্ট সলিউশন। সেকেন্ড ওয়ান ইজ আমাদের মোজা পরার পরে যে গন্ধ হয় পা দিয়ে, তার একটা বেস্ট সলিউশন। এবং থার্ড ওয়ান ইজ আপনি বাইরে গেছেন, আপনার এখন ইনস্ট্যান্টলি ফ্রেশ লুক লাগবে, পানি ছাড়া, ফেস ওয়াশ ছাড়া, দেন দিস ভিডিও ইজ ফর ইউ। অলরাইট, সো প্রথমে আমরা যে সমস্যার সমাধান করব সেটি হচ্ছে আন্ডার আর্মসের যে ঘাম এবং দুর্গন্ধের প্রবলেম। কিভাবে আমরা সলভ করব? আমরা এই সমস্যার সমাধান করব মাত্র 4টা স্টেপ ব্যবহার করে। সো কিভাবে? প্রথম স্টেপ হচ্ছে আপনার আন্ডার আর্মস সবসময় ক্লিন রাখতে হবে। হোয়াট ডাজ ইট মিন ক্লিন? আপনাকে জঙ্গল সবসময় পরিষ্কার রাখতে হবে। হোয়াট ইজ জঙ্গল? সবসময় শেভ করে রাখতে হবে, লোমগুলোকে। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং, বিকজ যত এখানে জঙ্গল থাকবে তত দুর্গন্ধ হবে, ময়লা যোগ জীবাণু হ্যানত্যান থাকবে। সো ক্লিন করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা অলওয়েজ। সো সেকেন্ড যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনাকে অ্যান্টিপারস্পিরেন্ট যুক্ত একটি প্রোডাক্ট ব্যবহার করতে হবে। সো হোয়াট ইজ অ্যান্টিপারস্পিরেন্ট? আপনার মনে আছে আমরা আসলে ওই রেক্সোনা বা এই টাইপের স্প্রে বা ক্রিম আমাদের আন্ডার আর্মসে ব্যবহার করি দুর্গন্ধ দূর করার জন্য, রাইট? সেরকমই একটি প্রোডাক্ট আপনাকে ব্যবহার করতে হবে যেখানে লেখা থাকবে অ্যান্টিপারস্পিরেন্ট। বিকজ অ্যান্টিপারস্পিরেন্ট আপনার আন্ডার আর্মসে গিয়ে সেখানকার ঘাম তৈরি হওয়ার যে লোমকূপগুলো আছে সেগুলো বন্ধ করে দিবে। এই টাইপের অনেক সাইন্টিফিক ব্যাপার আছে, ঘাম বন্ধ করে দিবে, এটা হচ্ছে তার একটা কাজ। তাই আপনাকে অ্যান্টিপারস্পিরেন্ট যুক্ত একটি প্রোডাক্ট ব্যবহার করতে হবে। যখন আপনি এই প্রোডাক্ট কিনতে যাবেন তখন এই বোতলের গায়ে ঠিক এইরকম ভাবে লেখা থাকবে অ্যান্টিপারস্পিরেন্ট, সেটা দেখে আপনাকে কিনতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে আমি এই প্রোডাক্টটা ব্যবহার করব। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, আপনি ক্লিন করে আন্ডারআর্ম ফ্রেশ করে আপনি সেটা মেখে ঘুমাতে যাবেন, বাট থাকেন, সমস্যা নাই। এবং পরের দিন যখন আপনি অফিসে যাবেন, কিন্তু ইউ হ্যাভ টু গো আউটসাইড ফর ওয়ার্ক অর সামথিং লাইক দ্যাট, বা যখন আপনার বেশি ঘাম হবে তার আগে আপনি এটি ব্যবহার করবেন। বিকজ 2বার ব্যবহার করলে এটা সব থেকে বেশি কাজে দিবে। তার মানে রাতে ব্যবহার করতে হবে এবং যখন আপনি দিনের বাইরে যাবেন তখন আপনাকে অ্যান্টিপারস্পিরেন্ট যুক্ত আন্ডার আর্মসের প্রোডাক্টটা ব্যবহার করতে হবে। তাহলে এটি আপনার ঘাম যে তৈরি হওয়ার ব্যাপার স্যাপার আছে সেগুলো বন্ধ করে দিবে বা কমিয়ে দিবে। আমি এই প্রোডাক্টের নাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে আপনার সুবিধা মতো আপনি কিনতে পারেন। আর ভিডিওতে আপনি যেটা দেখলেন, আমি এটা আসলে 190 টাকা দিয়ে কিনেছিলাম। সো ইটস নট দ্যাট মাচ এক্সপেন্সিভ, আপনি কিন্তু কিনতেই পারেন চাইলে। সো স্টেপ নাম্বার 3 হচ্ছে আপনাকে ভেতরে একটা মুরব্বি গেঞ্জি পরতে হবে। এখন কথা হচ্ছে হোয়াট ইজ মুরব্বি গেঞ্জি? এই যে দেখেন আমি যে টাইপের গেঞ্জিটা পরে আছি, ঠিক এই টাইপের একটা গেঞ্জি আপনি পরবেন। দাম 100 থেকে 120 টাকা নেবে। এতে কি হবে, শার্ট পরার আগে আপনি গেঞ্জিটা পরবেন, তার উপর দিয়ে আপনি শার্ট পরবেন। এতে কি হবে, আপনি যদি তারপর অতিরিক্ত ঘেমে যান, এটি এই ঘামটাকে শোষণ করবে এবং আপনার যে ঘামের দাগ বা পানি আছে, ঘাম আছে, সেটা আপনার শার্টে লাগতে দেবে না। এই হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আর এটার দাম বললাম তো 100 থেকে 120 টাকার মতো নিবে। এই হচ্ছে আসলে এটার সলিউশন। সো নাও উই আর গোনা সলভ দ্য সেকেন্ড প্রবলেম, সেটা হচ্ছে মোজা দিয়ে পা দিয়ে গন্ধ হয়ে যাওয়া। এটার একটা গ্রেটেস্ট সলিউশন আমার কাছে আছে। আই উড সে দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট ইনোভেশন অফ স্টাইল হার্ট। সেটা হচ্ছে যখন আপনি মোজা পরবেন, মোজা পরার আগে সামান্য একটু সরিষার তেল আপনার 2 পায়ে ঠিক এভাবে করে মেখে নেবেন। মেখে নেওয়ার পরে আপনি মোজা পরবেন। ট্রাস্ট মি, আপনার পায়ে গন্ধ হবে না। ইফ ইউ ডোন্ট বিলিভ মাই ওয়ার্ডস দেন ইউ হ্যাভ টু জাস্ট আপনি ব্যবহার করেন, তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কি বললাম। আর হচ্ছে যে এখন আপনি যদি এটা নোংরা মোজা, গন্ধওয়ালা মোজা, পায়ে গন্ধ, মোজা নোংরা মোজা পরেন, আবার বলেন গন্ধ হইলো কেন, তাহলে হবে না। আপনাকে একটা পরিষ্কার মোজা পরতে হবে, তারপর আপনাকে এই ট্রিকটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনি সব থেকে বেস্ট সলিউশন একটা পাবেন। ঠিক আছে? সো আমরা এখন 3 নম্বর সমস্যার সমাধান করব। সেটি হচ্ছে ধরেন আপনি বাইরে গেছেন, আপনি ইন্টারভিউ দিতে গেছেন, কিংবা আপনি এমন একটা জায়গায় গেছেন আপনার একটু মুখে ময়লা ভরে গেছে, একটু পানি দিয়ে মুখ ধুলে ভালো হইতো, কিন্তু পানির ব্যবস্থা নাই। তখন আপনি যেটা করবেন, একটা রোজ ওয়াটার আপনার কাছে সবসময় রাখবেন। ঠিক এইরকম একটা স্প্রে বোতলে রোজ ওয়াটার রাখবেন। তারপরে আপনি যেটা করবেন, আপনার মুখের উপরে ঠিক এইরকম ভাবে স্প্রে করে দিবেন। স্প্রে করার পরে আপনি টিস্যু পেপার দিয়ে মুখটা একটু মুছে ফেলবেন। ট্রাস্ট মি ব্রাদার, ইফ ইউ ইউজ দিস থিং ইউ উইল লুক ফ্রেশ ইনস্ট্যান্টলি। ব্যবহার করার সাথে সাথে আপনার মুখের মধ্যে একটা ফ্রেশনেস চলে আসবে, একটা গ্লো চলে আসবে, একটা জেল্লা চলে আসবে। আর হচ্ছে আপনার তো আর কি একটা ইমপ্রেশনের ব্যাপার তো আছে, রাইট? সো এই হচ্ছে আলটিমেটলি সলিউশন, ইনস্ট্যান্ট ফ্রেশনেসের। সো আই থিঙ্ক আপনি বুঝে গেছেন যে আপনাকে কি করতে হবে। তো গরমকালে এই ফ্রেশনেসের হ্যাকসগুলো আপনি ব্যবহার করেন, ট্রাস্ট মি, আপনি সবার থেকে আলাদাভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। সো এই হচ্ছে আলটিমেটলি বিষয়। সো বি ইউ, be confident.